হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাথে রয়েছি তোমাদের সাথে ভৈরব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং তোমাদের আধার নাম্বার কিভাবে লিঙ্ক করবে। তোমরা প্রত্যেকেই শুনেছো বর্তমানে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে হচ্ছে। তো তোমরা হয়তো ভাবছো এটা আমরা কিভাবে করব। তো এটা খুবই একটা সিম্পল এবং খুব সহজ একটা প্রসেস রয়েছে, যেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে পরপর স্টেপগুলো দেখিয়ে দেবো। তোমরা অনায়াসেই বাড়ি থেকে মোবাইল বা বাড়িতে যদি কম্পিউটার থাকে সেখান থেকেও তোমরা করতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা হয়তো অনেক সময় রেশন যে ডিলার রয়েছে সেখানে হয়তো তোমরা তোমাদের আধার নাম্বার বা মোবাইল নাম্বারটা হয়তো কখনো তার জেরক্স কপি তাদেরকে হয়তো দিয়েছিলে, হয়তো তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো না যে তোমাদের রেশন কার্ডের সাথে সেগুলি আদৌ লিঙ্ক হয়েছে কিনা। তো সেটাও তোমরা কিভাবে চেক করবে তো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো কাজ কিন্তু শিখতে পারবে। তাই আজকের এই ভিডিওটাকে তোমরা কিন্তু কেউই মিস করবে না, প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে পরপর স্টেপগুলোকে কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তোমাদেরকে কথা দিচ্ছি, ভিডিওটাকে যদি তোমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি কেউ দেখো, তোমরা কিন্তু ইজিলি বাড়িতে বসে তোমরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবে। ওকে, এর জন্য তোমাদেরকে কিন্তু কোনো সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টারে যাবার কিন্তু প্রয়োজন হবে না। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে করবে একটু রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো বন্ধুরা প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো। ভিডিওর ঠিক নিচে দেখো একটি লাইকের বাটন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করলে ভিডিওতে কিন্তু একটি করে লাইক হয়ে যাবে। এবং তোমরা ভিডিওর নিচে দেখো একটি লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তী সময় সমস্ত যে সমস্ত লেটেস্ট ভিডিওগুলো আমরা নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে পরপর একদম ভালোভাবে বোঝাবো, তোমরা কিন্তু ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু আমার যে ফোনের ব্রাউজার, সেই ফোনের ব্রাউজারটিকে ওপেন করেছি। তোমাদেরকে আমি ফোন থেকে পুরো প্রসেসটা করে দেখাবো, যাতে ম্যাক্সিমাম ফ্রেন্ড যারা রয়েছে তারা কিন্তু যাতে মোবাইল থেকে বাড়িতে বসে এই প্রসেসটাকে কমপ্লিট করতে পারে। ওকে, তো তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, food.wb.gov.in, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের আমাদের কিন্তু এটা হচ্ছে একদম নতুন ওয়েবসাইট, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর আগের যে পুরনো ওয়েবসাইটটি রয়েছে wbpds.gov.in, সেখান থেকেও তোমরা কিন্তু করতে পারবে। তো সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা প্রত্যেকেই চলে আসবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। ওকে, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে, লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড। দেখতে পাচ্ছ প্রত্যেকেই আমি মার্ক করে দিচ্ছি, লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড। জাস্ট এই অপশনটির ওপর তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাল রেশন কার্ড। আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। ওকে, এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই নাম্বারটি তোমরা এখানে দেবে। দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে আমরা পরবর্তী পেজে যেতে পারবো। ওকে, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ আরও একটি অপশন রয়েছে, I don't know which mobile number I have in my রেশন কার্ড। ওকে, অর্থাৎ তুমি হয়তো কোনো সময় রেশন ডিলারকে তোমার মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার সেটা জেরক্স কপি হয়তো দিয়ে এসেছিলে, তো তোমার হয়তো মনে পড়ছে না যে কোন মোবাইল নাম্বারটা তোমার এখানে লিঙ্ক রয়েছে বা আদৌ লিঙ্ক হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই যে অপশনটি দেখতে পাচ্ছ, এই লেখাটি দেখতে পাচ্ছ, জাস্ট এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই, নেক্সট তোমাদেরকে আমি এই প্রসেসটা দেখিয়ে দেবো। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি অপশন চলে এসেছে, অ্যাপ্লাই ফর ডিজিটাল রেশন কার্ড, সার্চ ইউর মোবাইল নাম্বার বাই রেশন কার্ড নাম্বার অ্যান্ড ক্যাটাগরি। ওকে, তো প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে এখানে ক্লিক করতে হবে। এরপর রেশন কার্ডে তোমরা দেখতে পাবে একটি তোমাদের ক্যাটাগরি থাকবে, যেমন RKSY, RKSY 2, PHH, যাদের যেরকম ক্যাটাগরির কার্ড, তো সেটা তোমরা এখান থেকে প্রত্যেকেই চুজ করে নেবে। ওকে, তো এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমাদের কার্ডে তোমাদের যে ক্যাটাগরি সেটা কি রয়েছে। তো এখান থেকে আমি এটা চুজ করে নিলাম। এরপর এখানে তোমাদেরকে রেশন কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে এন্টার করতে বলা হচ্ছে। ওকে, তো রেশন কার্ডের যে নাম্বার সেটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। নেক্সট তোমরা এখানে সার্চ বাটনের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে আমাদের কাছে আরও একটা পেজ ওপেন হবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে বলে দেবে যে তোমাদের কোন নাম্বারটা তোমাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে।
তো এই মুহূর্তে সার্ভারের একটু প্রবলেম চলছে বা সাইটটা একটু স্লো রয়েছে, কারণ একসাথে এত মানুষ কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে তাদের আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করার। তো সে কারণে একটু স্লো রয়েছে, তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে, মাঝে মাঝে দেখবে এরর চলে আসবে। তো মাঝে মাঝে তোমরা এখানে সার্চ অপশনে ক্লিক করলে আমরা নেক্সট পেজে কিন্তু যেতে পারবো। ওকে, তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, হয়তো তোমাদের ক্ষেত্রে এরর চলে আসলো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে এরর আমাদের চলে এসেছে। তো এটা দেখে তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে আমাদের এটা হচ্ছে না, তোমাদেরকে সার্চ অপশনটার উপর অবশ্যই বারবার ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়েছে এবং এখানে তোমরা লক্ষ্য করো আমার যে রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি মার্ক করে দিচ্ছি, লাস্টের 5টা ডিজিট তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি এই 5টা ডিজিট তোমাদের ক্ষেত্রে তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন মোবাইল নাম্বারটা তোমাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তো এই প্রসেসটা ফলো করলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের এই নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। ওকে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে তোমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটি লিঙ্ক করবে। তো দেখতে পাচ্ছ এখানে আবারও আমি সেই পেজে চলে এসেছি। এখানে আসার পর এখানে তোমরা প্রত্যেকে এন্টার মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা অ্যাড করতে চাইছো বা যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটা তোমরা প্রত্যেকে এখানে এন্টার করবে। দেওয়ার পর এখানে গেট ওটিপির একটা তোমরা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে গেট ওটিপির অপশন, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বলা হচ্ছে ওটিপি ইজ সেন্ড টু ইউর প্রোভাইডেড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আমরা একটু ওয়েট করে নেবো, কারণ এই মুহূর্তে আমার মোবাইল নাম্বারে এখনো পর্যন্ত ওটিপিটা আসেনি। ওটিপি এন্টার করার পর এখানে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছ প্রসিড। ওকে, জাস্ট প্রসিড অপশনটির উপর তোমরা ক্লিক করে নেক্সট পেজে তোমরা চলে যাবে। এখানে যেটি বলা হচ্ছে অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর আপডেশন অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড আধার, অর্থাৎ আমরা আপডেট করতে চাইছি মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বারটি। ওকে, তো এখানে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সিলেক্ট ক্যাটাগরি। ওকে, আবারও তোমাদেরকে তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার যে কার্ডের যে ক্যাটাগরি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, তোমরা তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবে। এরপর আবারও তোমাদের রেশন কার্ডের যে নাম্বার সেটা তোমরা দেখে দেখে এখানে টাইপ করবে। নেক্সট এখানে সার্চের একটি তোমরা অপশন দেখতে পাচ্ছ, এই যে সার্চের অপশনটি এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এবার যে স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাবো এগুলো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কোথাও একটু ভুল হলে তোমাদের কিন্তু সেটা সাবমিট হবে না, তাই প্রত্যেকেই স্কিপ না করে দেখতে থাকো। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ আপডেট ডিটেলস বলে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বার, নেম, আধার কার্ড নাম্বার, ক্যাটাগরি, আধার কার্ড দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ, এগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু শো করছে, অর্থাৎ আমার যে ফ্যামিলি ডিটেলস সেগুলো শো করছে। তো আমার ফ্যামিলি মেম্বারের প্রথম যে মেম্বার রয়েছে তার নাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে আধার কার্ড নাম্বার, দেখতে পাচ্ছ এখানে একটি বক্স রয়েছে, তার পাশে ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং এখানে চুজ ফাইলের একটি অপশন দেওয়া রয়েছে এবং এখানে ডেট অফ বার্থের। ওকে, তো প্রথমে তোমরা কি করবে, প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের তোমাদের যদি এগুলি অলরেডি লিঙ্ক করা থাকে তাহলে করতে হবে না, যদি না থাকে তাহলে এখানে প্রথমে তোমরা আধার কার্ডের যে নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা সেই মেম্বারের আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে এন্টার করবে। ওকে, তো এইভাবে আধার কার্ডের নাম্বারটা প্রত্যেকে এন্টার করে নেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ একটি চুজ ফাইলের একটি অপশন রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে চুজ ফাইলের একটি অপশন, এখানে ক্লিক করে তোমাদেরকে কিন্তু আধার কার্ডের স্ক্যান কপি সেটাকে কিন্তু আপলোড করতে হবে, তাতে তোমরা ফোন থেকেও মোবাইলে ছবি তুলে নিতে পারো, সেটাকেও তোমরা কিন্তু এখানে চুজ ফাইলে যেয়ে পরে ওকে এখানে দেখতে পাচ্ছ ফাইল রয়েছে, ফাইলে গিয়ে তোমরা আপলোড করতে পারো, এছাড়া ডাইরেক্ট এখান থেকেও কিন্তু তোমরা ফটো তুলে আপলোড করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থের অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কি করবে যে ডেট অফ বার্থ তোমাদের রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 2021 এখানে টাচ করলাম, এখানে ইয়ার চলে এসে যেখান থেকে ইয়ারটা তোমরা সেট করে নেবে। ঠিক আছে, দেওয়ার পর তোমাদের যে ডেট রয়েছে সেই ডেটটা দেওয়ার পর এখানে সেট করে দেবে, দেখতে পাচ্ছ সেট হয়ে গেল। এইভাবে তোমাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের তোমরা আধার কার্ডের নাম্বারগুলো এই বক্সে লিখবে, তার পাশে তোমাদের আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবে এবং সেই মেম্বার ডেট অফ বার্থ সেটাকে এখানে এন্টার করে দেবে। এই স্টেপটা যখন তোমাদের ফিল আপ হয়ে যাবে ওকে, এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেক্ট হেড অফ ফ্যামিলি, অর্থাৎ তোমার বাড়ির যে হেড রয়েছে সেই হেডের নাম তোমাকে এখানে লিখতে হবে। তো আমার বাড়ির গার্জেন যেহেতু বাবা, সেক্ষেত্রে আমি বাবার নামটি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, তো তোমাদের যে গার্জেন রয়েছে, যে হেড ফ্যামিলির যে হেড তার নাম তোমরা অবশ্যই কিন্তু এখানে এন্টার
করে দেবে। দেখতে পাচ্ছ এন্টার হয়ে গেছে আমার। এরপর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাড্রেস, তারপর পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। ওকে, তো 3 নম্বর কলামে যেটি রয়েছে প্রথমে অ্যাড্রেস, যদি তোমাদের অ্যাড্রেসে কোথাও ভুল থাকে সেটা এখানে এন্টার করতে পারো, বা যেটা তোমাদের রয়েছে রেশন কার্ডে সেটা দেখে দেখে তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমরা এখানে পিনকোডের জায়গায় পিনকোড দিয়ে দেবে। এরপর এখান থেকে তোমাদের যে পোস্ট অফিস, সে পোস্ট অফিসের নাম লিখে দেবে। এরপর এখান থেকে তোমাদের যে পুলিশ স্টেশন সেটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর 4 নম্বর কলামে যেটি রয়েছে দেখতে পাচ্ছ কমিউনিকেশন ডিটেলস, এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি, এখানে চেক বক্সে দেখতে পাচ্ছ চেক করা রয়েছে, টিক মার্ক দিয়ে দিয়েছে। ওকে, এরপর এখানে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছি সেটার পাশাপাশি যদি তোমাদের আরও কোনো অল্টারনেট নাম্বার থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এছাড়া এখানে তোমরা ইমেল আইডি সেটাও তোমরা দিয়ে দিতে পারো। এরপর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইউ উইল বি নট অ্যাবল টু মেক এনি চেঞ্জ টু এনি ডিটেল অফ ইউর অ্যাপ্লিকেশন আফটার ইউ সাবমিট, অর্থাৎ সাবমিট করার পূর্বে তোমরা কিন্তু প্রত্যেকটা আবারও ভালো করে দেখে নেবে যে সবগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করেছো কিনা, কারণ একবার সাবমিট করে দিলে তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবে না। তাই কেয়ারফুলিভাবে দেখে নেবে যে আধারের নাম্বার বা ডেট অফ বার্থ এগুলো ঠিকঠাকভাবে তোমরা ফিল আপ করেছো কিনা। ওকে, এরপর দেখতে পাচ্ছ এখানে একটি ইটস ওকে বলে লেখা রয়েছে এবং আই এগ্রি দ্যাট আই ডোন্ট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জ বলা হচ্ছে। এখানে একটি বক্স রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখে নেওয়ার পর এখানে তোমরা টিক মার্ক দেওয়ার পর এখানে নেক্সট বটন তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট নেক্সট বটনটির উপর তোমরা যখনই ক্লিক করবে আবারও আমাদের কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং এখানে আমাদের ফ্যামিলির যে মেম্বাররা রয়েছে সেই মেম্বারের নাম তোমরা দেখতে পাচ্ছ, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, এগুলি আবারও দেখতে পাচ্ছ এখানে শো করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, ইউ মে অ্যাড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ইউর অ্যাপ্লিকেশন, ইউ মে অ্যাড মাল্টি-পেজ পিডিএফ ডকুমেন্টস কন্টেনিং এভিডেন্স অফ দ্য চেঞ্জেস, অর্থাৎ তুমি যদি এখানে কোনো রকম কোনো চেঞ্জ করে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে এভিডেন্স হিসেবে তোমার যে ডকুমেন্ট সেটির পিডিএফ তুমি চাইলে এখানে সাপ্লিমেন্ট ডকুমেন্ট হিসেবে তুমি এখানে দিতে পারো। আর যদি কোনো চেঞ্জেস না করে থাকো সেক্ষেত্রে কোনো পিডিএফ তোমাদেরকে আপলোড করার দরকার নেই। ওকে, তোমরা একটু স্ক্রল করে আবারও নিচের দিকে আসলে এখানে একটি অপশন পাবে, দেখতে পাচ্ছ ওয়ার্নিংয়ের মধ্যে যেমন কিছু লেখা রয়েছে, তো এগুলি তোমরা অবশ্যই নিজেরা একটু পড়ে নেবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটি বক্স রয়েছে, জাস্ট এখানে তোমরা টিক মার্ক দিয়ে দেবে এবং পাশে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে প্রসিড। ওকে, তো আমরা একদম ফাইনাল স্টেপে চলে এসেছি। তো এই প্রসিড অপশনটির ওপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। তো প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কাছে আবার একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সার্টিফাইড দ্যাট অল দ্য ডাটা গিভেন সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড বাই মি ইন দিস অ্যাপ্লিকেশন আর ট্রু অফ দ্য বেস্ট অফ মাই অ্যান্ড মাই ফ্যামিলি নলেজ। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এগুলি অবশ্যই নিজের একটু পড়ে নেবে। তো এখানেও তোমরা টিক মার্ক দিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ গেট ওটিপির একটি অপশন রয়েছে, গেট ওটিপির ওপর ক্লিক করলে তোমাদের ফোনে আবারও একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমরা এই বক্সে বসিয়ে পরে সাবমিট ওটিপির ওপর যখনই তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটি মেসেজ শো করছে, সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ ক্যান লগ ইনটু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ সাকসেসফুল হয়ে গেছে এবং পরবর্তী সময় তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশন যেটি করেছো সেটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে। ওকে, পরবর্তী সময় তোমরা কিভাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছো এটির স্ট্যাটাস কিভাবে চেক করবে, সে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করেছো সেটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা রিজেক্ট করে দেওয়া হয়েছে কিনা সেটি তোমরা কিভাবে চেক করবে আমি পরবর্তী আরও একটা ভিডিও তোমরা যদি চাও সেটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে মোবাইল থেকে তোমরা তোমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটাকে তোমরা কিন্তু খুব সহজেই লিঙ্ক করতে পারবে। আশা করি যারা ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে নিজেরাই তোমাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার বা মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবে। এবং তোমাদের যদি আধার কার্ড বা রেশন কার্ড বা কোনো কার্ডে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী সময় সেই সমস্যাগুলির উপর আমি ভিডিও বানিয়ে দেবো যাতে তোমরা সেই ভিডিওটিকে দেখে ইজিলি সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে।